দিকে অনেকেই হাত মিলাতে শুরু করলো শেখ হাসিনার সাথে। কি হবে এবার দেশটার? শেখ হাসিনা এই দেশে এসে কি করবে? অন্যদিকে ডক্টর ইউনূসও আওয়ামী লীগকে নিয়ে নতুন সিদ্ধান্ত নেন। বিপদে আছে সমন্বয়করা। বর্তমান স্বাধীন দেশে কেমন আছেন? ভালো নেই কাকা, ভালো নাই। স্বাধীন দেশে কেমন আছেন? ভাই দেশ তো স্বাধীন হয় নাই। আমি তো মনে করি আগেই ভালো ছিল। যেটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে পুলিশকে যে জনগণের বিরুদ্ধে গুলি করা পর্যায়ে নিয়ে যাওয়া, এই পুলিশ তো এভাবেই আসলে ট্রেন আপ হয়েছে বিগত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন হতে আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। স্বাধীন হয় নাই। আমি তো মনে করি আগেই ভালো ছিল। আবু সাইদকে 4-5 ঘন্টা পর হাসপাতালে নেওয়া হয়েছিল। শেখ হাসিনার করা এই দাবি সম্পূর্ণ মিথ্যা। কোটা সংস্কার আন্দোলনে গেল 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তিনি ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। শনিবার আবু সাইদের মৃত্যু নিয়ে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি অডিও রেকর্ড প্রচার করা হয়। সেই রেকর্ডে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে মূলত দাবি করা হয় গুলিবিদ্ধ হওয়ার 4 থেকে 5 ঘন্টা পর আবু সাইদকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এদিকে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার অনুসন্ধান টিম জানিয়েছে গুলিবিদ্ধ আবু সাইদকে 4 থেকে 5 ঘন্টা পর হাসপাতালে নেওয়া হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয়। রিউমার স্ক্যানার রোববার এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে। রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, অডিওতে শেখ হাসিনা দাবি করে বলেন আবু সাইদ গুলি খাওয়ার পর তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। হাসপাতালে নিবে, অপারেশন করবে, বুলেট বের করবে, বাঁচানোর চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল কিন্তু 4 থেকে 5 ঘন্টা পরে। এরপর হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন তাকে চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে। রিউমার স্ক্যানারের প্রতিবেদনে আরো বলা হয়, আবু সাইদকে বেলা 2:18 গুলিবিদ্ধ হয়ে নিস্তেজ হয়ে রাস্তায় ঢলে পড়ার পরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রচেষ্টা শুরু হয়। 3টার দিকেই রিকশা করে তাকে হাসপাতালে পৌঁছানো হয়। এছাড়াও গেল 16 জুলাই শীর্ষ এক গণমাধ্যমে বিকেল 4:01 প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেদিন বেলা আনুমানিক 2:30টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে আবু সাইদ নিহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুল আরিফিন। এরপর রিউমার স্ক্যানার টিম অনুসন্ধানে আবু সাইদের গুলিবিদ্ধ হয়ে রাস্তায় ঢলে পড়ার মুহূর্তের সময় নিশ্চিত হওয়ার চেষ্টা করে। এদিকে অনুসন্ধান করতে গিয়ে ঘটনার দিন বেলা 2:16 বেরোবির সাংবাদিক সমিতির ফেসবুক পেজের একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই লাইভ ভিডিওটির 1 মিনিট 14 সেকেন্ডে আবু সাইদকে গুলিবিদ্ধ হতে, 1 মিনিট 33 সেকেন্ডে তাকে রাস্তায় লুটিয়ে পড়তে এবং 1 মিনিট 57 সেকেন্ডে কয়েকজন ব্যক্তিকে তাকে তুলে নিয়ে যেতে দেখা যায়। লাইভ ভিডিওর টাইমলাইন অনুযায়ী আবু সাইদ বেলা 2:18 নিস্তেজ অবস্থায় রাস্তায় ঢলে পড়েন। অন্যদিকে বেলা 3:59 পর থেকে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া আবু সাইদের মৃত্যুর প্রমাণপত্রের ছবি পাওয়া যায়। প্রমাণপত্র অনুযায়ী আবু সাইদকে বেলা 3:05 মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এছাড়াও আবু সাইদের মৃত্যুর 2 মাস 8 দিন পর প্রকাশিত ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সাইদের মুখ থেকে উরু পর্যন্ত ছিল ছররা গুলির চিহ্ন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আবু সাইদের খাদ্যনালী ও উরুর রক্তনালী জখমের কারণে রক্ত জমাট বাঁধে। এই রক্তক্ষরণের কারণে আবু সাইদ শকে চলে যান ও মৃত্যু ঘটে।
ময়নাতদন্তের বিষয়ে চিকিৎসক রাজিবুল ইসলাম বলেন, অসংখ্য ছররা গুলির আঘাতে আবু সাইদের শরীরের ভেতরে রক্তক্ষরণ হয় এবং তার অভ্যন্তরীণ অঙ্গের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া তলপেটেও গুলির আঘাত ও রক্তক্ষরণ পেয়েছে। এসব আঘাতের কারণে শক ও রক্তক্ষরণের কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন, তাকে গুলি না করা হলে তার মৃত্যু হতো না। রুশাসুর কথায় আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আজকে জুলাই আগস্ট পরবর্তী যে সময় অভ্যুত্থান বা আমরা নতুন এই রাষ্ট্র বা কেউ বলছেন দ্বিতীয় স্বাধীনতা, তো সেই দ্বিতীয় স্বাধীনতার প্রথম 3 সন্ত্রাসী হিসেবে তাদেরকে আমরা নাম দিব নাকি রাজাকার হিসেবে নাম দিব নাকি মুক্তিযোদ্ধা নাম দিব, কোনটা নাম দিব? আজকে সারা দিন যাবৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যেই নৃশংস ন্যাক্কারজনক দৃশ্য দেখেছি, মানুষের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ভাই এ কোন বাংলাদেশ দেখছি? সরকার ব্যর্থ, আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ রাষ্ট্রকে নিরাপত্তা দিতে। একটা কলেজে সারা দিন যাবৎ তাণ্ডব চলছে, ভাঙচুর। দিন শেষে কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে আজকে সারাদিন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যে ঘটনা ঘটেছে 3 জন ছাত্র নিহত হয়েছে, আহত শত শত। আর পুরোটা কলেজে দেখলে মনে হয় যে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। একটু আগে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালানোর জন্য গিয়েছে, আবার ছাত্ররা তাদেরকে বাধা দিচ্ছে। তো এত যদি ধরেন পাখনা গজায় যায় তাইলে তো ভাই আবার ঝামেলা। যদি ছাত্রদের মন মতোই সবকিছু চলে তাহলে তো রাষ্ট্রের সরকারের দরকার নাই, পুলিশের দরকার নাই। রাষ্ট্রীয় যেই যন্ত্র কাঠামো আছে, আমার প্রপার্টিকে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে এই রাষ্ট্রে এই বাহিনীগুলা দিয়ে কি পাবলিক বৈশা বৈশা পানি খাবে? গেল 48 ঘন্টা সারা বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ, এই কতিপয় ছাত্র নামধারী সন্ত্রাসীরা, আমি এদেরকে সন্ত্রাসী বলতে চাই, কারণ একটা ছাত্র তার শিক্ষা প্রতিষ্ঠান আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট, রাহাজানি, এগুলো তো ভাই হইতে পারে না। এখন এগুলাতে একটা শ্রেণী মজা নিচ্ছেন। সার্জিস হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, তো তোমার এই হুঁশিয়ারি বার্তা কি পাত্তা দিবে? যায়া দেখো, লেটাই ফেলবে যে পোলাপানের যে নমুনা। তো তোমার কন্ট্রোলিংটা কোথায়? তোমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তোমরা কি পারছো কন্ট্রোল করতে? এবার বোঝো যে ছাত্রলীগের ছাত্র দলের যখন তোমরা সমালোচনা করো, সিস্টেমটা কিন্তু এইটাই, আনলিমিটেড পাওয়ার ফিল করে, ক্ষমতা ফিল করে, দেন মন যা চায় তাই করে লোকাল রিজনাল এলাকাতে, আর বদনাম হয় সংগঠনগুলোর। তো এখন এই যে সাধারণ ছাত্র, এরা কারা? এরা তো বৈষম্য বিরোধী ছাত্র। আমরা যদি ধরি এদের মধ্যে কেউ না কেউ সমন্বয়ক ছিল, তো তোমাদের মধ্যে যে সমন্বয়হীনতা, এইটার পে কে করছে? নামি দামি স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখন তোমরা বলবা এদের মধ্যে ছাত্রলীগ ঢুকে গেছে, এইসব অভ্যাস বাদ দাও। আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ আছে, কন্ট্রোল করতে হবে। এখন সার্জিসের যে স্ট্যাটাসটা, আমি সেটা নিয়ে 2টা কথা বলতে চাই। সার্জিস খুব সুন্দর একটা স্ট্যাটাস দিচ্ছে, কিন্তু এই স্ট্যাটাসটা আজকের দিনে যদি আমাদের পুলিশ এই ঘটনায় ওইভাবে রিয়াকশন দেয় তাহলে ছাত্ররা কি করবে? সার্জিস বলছে যে রাষ্ট্রে অস্থিতিশীলতা, দুর্বৃত্তায়ন বা নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক রাষ্ট্রের সুরক্ষা দিতে হবে। তো সুরক্ষা দিতে গেলে পুলিশকে গুলি করতে হবে, কারণ এই যে ছাত্ররা এদের অ্যাক্টিভিটিস দেখছেন আপনারা, যারা করছে আসলে কি ছাত্র নাকি টোকাই নাকি কোনো দলীয় কর্মী? আমার কথা হলো, যদি এরা ছাত্রলীগে হয়, অনেকে বলছেন ছাত্রলীগে, তো গুলি করে মাইরা ফালাই দেন 2-4-100, এগুলা বাইসে থাকার দরকার নাই তো রাষ্ট্রে। মল্লে মল্ল ছাত্রলীগের কর্মী, এগুলাকে ব্যালেন্স করা জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। তো এমনিতেই একটা ভঙ্গুর অবকাঠামো ছিল শিক্ষাঙ্গনে, আর জুলাই আগস্ট থেকে সারা বাংলাদেশে পড়াশোনা সবকিছু চাঙ্গে উঠে গেছে। তো চাঙ্গে ওঠার কারণে এখন এই যে কথায় কথায় আন্দোলন, কথায় কথায় রাজপথে, এই স্কুল ওই স্কুলটা ভাঙতেছে, পিটাইতেছে, মারতেছে, শিক্ষকদেরকে লাঞ্ছিত করতেছে। একজন অধ্যক্ষ বা সহকারী অধ্যক্ষ স্ট্রোক করে মারা গেল, এগুলাতে জবাবদিহিতারা কার? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই মুহূর্তে ব্যর্থ বলে আমি মনে করছি। আইন শৃঙ্খলা বাহিনীকে ফুল পাওয়ার দিয়ে দেন, ফুল পাওয়ার দিতে হবে। আমাদের পুলিশ জানে কিভাবে কন্ট্রোল করতে হয়, রাজপথকে খালি রাখতে হয়। এতদিন তারা পলিটিক্যাল পারপাস সার্ভ করছে, বাট রাইট নাও রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনীর অ্যাকশনে পাঠানো দরকার, পুলিশ র্যাবকে অ্যাকশনে পাঠানো দরকার। এবার
এই ছাত্রদের মধ্যে আহত লীগ আসুক, ছাত্রলীগ আসুক, আপনারা তো বারবার বলছেন এটাই, যদি আইসা থেকে মাইরা ফালা দেন গুলি করে 200, এরপরে মাঠ ঠান্ডা হয়ে যাবে। কারণ বাঙালি জাতি, এই জাতি হচ্ছে শক্তের ভক্ত, নরমের উপর জম হয়েই কিন্তু কাজ করে। এই দৃশ্য চলতে পারে না। নিজের পায়ে নিজে কুড়াল মারছে ছাত্ররা। এখন বুঝাবে কে, শান্ত করবে কে? সমন্বয়করা চুপচাপ আছে কেন? যাও তোমরা ছাত্রদের সামনে, এখন ভয় লাগতেছে? এখন ডাক দিলে উল্টা এরা খেপে যাবে? বাট তোমরা তো দায়িত্ব নিছো, একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। সামাও সরকারের উচিত কঠোর অ্যাকশনে যাওয়া, কঠোর মানে কঠোর। এই দৃশ্য আমরা আর মানতে পারি না। আমরা বন্ধ চাই। 24 ঘন্টার মধ্যে দেশের অবস্থা স্থিতিশীল করা জরুরি, নয়তো এগুলোর অপফায়দা লুটবে কিছু দুষ্কৃতিকারীরা। জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে দিন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।